এখন 1 কেজি পটল বিক্রি হচ্ছে 5 টাকা কেজি। 1 কেজি পটল ভাই উঠাইতে গেলে তো 5 টাকা 10 টাকা খরচ হয়, লেবার খরচ হয়। এই 1 বছর পিছনে এই সময়তে গতবার মরিচ ছিল আপনার 400 টাকা, 500 টাকা, 300 টাকা, মানে অনিয়ন্ত্রিত বাজার। 1000 টাকা পর্যন্ত বাজার উঠছিল। 50 টাকার বীজ আপনারা 200 টাকা কেজি কিনে লাগালেন। এখন লাগিয়ে 1 কেজি কচু বিক্রি হচ্ছে 20 টাকা, 25 টাকা কেজি। 800 টাকা, 1000 টাকা 1 কেজি 1 মন কচু বিক্রি হচ্ছে। এই কৃষকের অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাকে আমরা, সিন্ডিকেট যে বাজার ব্যবস্থা আছে, এটাকে আমরা মাটির সাথে মিশাই দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্মার্ট ফার্মা লিমিটেডের সৌজন্যে আমি মোহাম্মদ সোহেল রানা। তো এই যে গতবারের যে আপনার ভাইরাল যে কৃষি, ভাইরাল যে পদ্ধতি, আপনার এই যে চাষ না থাকার কারণে, ফসল না থাকার কারণে গতবার বাজারে চাহিদা ছিল 1000 টনের, কিন্তু উৎপাদন হয়েছে 300 টন। এই জন্য 50 টাকা 100 টাকার মরিচ হয়েছে 1000 টাকা। গতবার ওই দামের কারণে এবছরে 1000 টন যদি চাহিদা থাকে, তো এখন বর্তমান উৎপাদন হচ্ছে 3000 টন। তাহলে 2000 টন আপনার মানে বাড়তি। এই বাড়তির কারণে কিন্তু বাজার ব্যবস্থা এই ধস, আর কৃষকের কিন্তু এই ক্ষতি। গত 3-4 মাস আগে পেঁয়াজের কি একটা অবস্থা কৃষকের। এখন আপনার কচু চাষ, যেটা সবজি কচু, গতবার কিন্তু মাশাআল্লাহ বাজার ভালো ছিল। 50 টাকার বীজ আপনারা 200 টাকা কেজি কিনে লাগাইলেন। এখন লাগিয়ে 1 কেজি কচু বিক্রি হচ্ছে 20 টাকা, 25 টাকা কেজি। 800 টাকা, 1000 টাকা 1 কেজি 1 মন কচু বিক্রি হচ্ছে। সারা একটা দিন মিলে একটা লেবার 1 মন কচু প্রস্তুত করতে লাগে। তা সর্বনিম্ন একটা লেবারের দাম হচ্ছে আপনার 5 থেকে 700 টাকা সর্বনিম্ন। আপনি মানে এই সকাল থেকে একেবারে সেই বিকাল পর্যন্ত। এখন 1 কেজি পটল বিক্রি হচ্ছে 5 টাকা কেজি। 1 কেজি পটল ভাই উঠাইতে গেলে তো 5 টাকা 10 টাকা খরচ হয়, লেবার খরচ হয়। একটা জিনিস যদি এবার দাম হয়, মানে আগামীতে আপনারা এমনভাবে করবেন যে ওই জিনিসের বীজের টাকা পর্যন্ত আপনাদের আসবে না। ও একটা কৃষক 1 কেজি ফসল উৎপাদন করে যদি সে বিক্রি করে 20 টাকা, পাইকার পর্যায়ে বিক্রি করে যদি 20 টাকা, সেই পণ্য ভোক্তা পর্যায়ে কিনে খাওয়া লাগে 40 টাকা। কেন হবে এই যে কেজিটি, মানে মুহূর্তের জন্য 20 টাকা বাজার ব্যবস্থা কেন বেশি হবে? আমার দেশের কৃষক মানে এতটুকু উদার এবং কতটুকু আবেগ তাদের ভিতরে কাজ করে। আপনাদেরকে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যে আপনারা আপনাদের এই নিয়ন্ত্রিত যে কৃষির এই পেশা আপনারা একটু বাদ দেন। এই যে অনিয়ন্ত্রিত একটা চাষ ব্যবস্থা এবং অনিয়ন্ত্রণভাবে আমাদের যে চাহিদা থাকবে খাদ্যের 2000 টন, আমরা উৎপাদন করতেছি 6000 টন, তাই এই খাদ্যগুলো কি হবে? এই সবজিগুলো কি হবে? এ তো রাখা যাবে না। হিমাগারে রাখার কোনো সুব্যবস্থা নাই আমার দেশে। আর হিমাগারে রেখেও আপনার দেখা যাচ্ছে যে সেই পরিমাণে প্রফিট আসবে না। কিন্তু বাধ্য হয়ে এই যে একটা ক্ষতি, একটা দেশের অর্থনৈতিক ক্ষতি, দেশের একটা কৃষি শিল্পে ক্ষতি, ক্ষতিটা আসলে কার হচ্ছে? ক্ষতিটা তো কৃষকের হচ্ছে, আর কৃষকের ক্ষতি হলে দেশের ক্ষতি হচ্ছে। তো সব মিলে আমি আমার কৃষক ভাইদেরকে বলবো, আপনাদের চাষ ব্যবস্থাটা আপনারা একটু পরিবর্তন করেন। আপনাদের যদি মাঠে 1 একর জমি থাকে, তো আপনারা 3-4টা ফসলে কনভার্ট করেন। একমুখী আপনারা চাষ করেন না। আপনি দেখা যাচ্ছে 1 বিঘা জমি ধান করতে পারেন, 1 বিঘা জমি পাট করতে পারেন, 1 বিঘা জমি মরিচ করতে পারেন, 1 বিঘা জমি বেগুন করতে পারেন। এইভাবে আপনার যে পরিমাণে জমি থাকবে আপনারা 4-5টা ভাগে কনভার্ট করে ফসল করবেন। তাহলে দেখা যাচ্ছে হবে কি, দেশের যে ফসলের যে চাহিদা আছে, খাদ্য যে চাহিদা আছে আমাদের, সেটাও পূরণ হবে এবং আপনাদের এই কৃষি কাজ করে ক্ষতির মুখে হতে হবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে, আমার দেশবাসী ভাইয়েরা অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন, আমার দেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।